সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি। যখন রাজধানী সহ সারা দেশে চলছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন, তখনই কক্সবাজার সফরে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ 6 নেতা। মঙ্গলবার বেলা 11:25 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে নামেন। এনসিপি নেতাদের 5 জনের নাম জানা গেছে। তারা হলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। এদিন বেলা 12টার পর থেকে সবাই ইনানীর রয়্যাল টিউলিপে অবস্থান করেন। এনসিপি নেতাদের কক্সবাজার যাওয়ার পরই খবর ছড়িয়ে পড়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তারা বৈঠক করেছেন। এ নিয়ে দেশজুড়ে শুরু হয় তোলপাড়। এনসিপি নেতারা যে হোটেলে অবস্থান করছেন তার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। এমন গুরুত্বপূর্ণ দিনে এনসিপি নেতাদের এ ধরনের রহস্যজনক সফর নিয়ে প্রশ্ন তোলেন তারা। শহীদদের স্মরণে আজকে বিভিন্ন প্রোগ্রাম থাকতে পারে, এইসব না করে ওনারা এখানে রহস্যময়ভাবে এই যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে যে আপনার আজকে গোপন বৈঠক করতেছে, এটা আমার কাছে খুব রহস্যজনক মনে হয়। কক্সবাজারের পুলিশ সুপার জানিয়েছেন, এনসিপি নেতাদের পিটার হাসের সঙ্গে বৈঠক হয়েছে কিনা এ বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার হঠাৎ কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে নানা গুঞ্জন শুরু হয়। এই আলোচনায় ঘি ঢেলে দেয় কক্সবাজারের একটি হোটেলে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠকের খবর। সারাদিন ধরে গুঞ্জন চলে এনসিপির 5 নেতা পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজারে গেছেন। তবে খবরটি জানার সঙ্গে সঙ্গে এনসিপির একাধিক নেতা বিষয়টিকে গুজব বলে দাবি করেন। দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন। এই ধরনের কোনো কিছুই না, তারা ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজারে গেছেন। তবে সারাদিনের গুঞ্জনের পর অবশেষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের অবস্থান জানা গেছে। তিনি কক্সবাজারে নয়, বর্তমানে অবস্থান করছেন ওয়াশিংটন ডিসিতে। মঙ্গলবার ওয়াশিংটনের নির্ভরযোগ্য একাধিক সূত্র কয়েকটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে এখনো সরাসরি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বক্তব্য দেননি পিটার হাস। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এনসিপি নেতাদের কক্সবাজার যাওয়াকে কেন্দ্র করে এদেশে কি ধরনের গুজব সৃষ্টি হয়েছিল, এবং এই কথা অস্বীকার করে লাভ নেই যে এই গুজব অনেকটা বিশ্বাসযোগ্যতা পেয়েছিল। বিষয়টি গুজব কিংবা সত্য যাই হোক না কেন, আমরা কিন্তু এই প্রশ্ন করতেই পারি, এরকম একটি গুরুত্বপূর্ণ দিনে এনসিপির এই নেতাদের কেন কক্সবাজারে যেতে হলো। যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছে স্বাস্থ্যগত কারণে তারা কক্সবাজার গিয়েছিলেন, কিন্তু স্বাস্থ্যগত কারণে এই দিনটিকে কেন বেছে নিতে হলো, এবং কেন তারা পূর্ব থেকেই কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে এভাবে কক্সবাজারে চলে গেলেন। এছাড়াও আরেকটি প্রশ্ন আমরা করতেই পারি, সেটি হচ্ছে স্বাস্থ্যগত কারণে কেন এদিনেই তাদের যেতে হবে? 2 দিন আগে বা পরে গেলে কি সমস্যা ছিল? তাহলে কি এর ভিতর অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? তারা কি ইচ্ছে করে 5ই আগস্টের জাতীয় অনুষ্ঠানে অনুপস্থিত থাকার জন্য এই ঘটনা ঘটিয়েছেন? কেন ঘটিয়েছেন? তাদের কি কোনো ক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে কিংবা অবমূল্যায়ন করা হয়েছে? কিংবা এরকমটি কি হয়েছে, তারা যেভাবে চেয়েছিলেন সেভাবে ঘোষণাপত্রটি দেওয়া হচ্ছে না? যদি সেটি হয়ে থাকে তাহলে তারা তো ঢাকায় থেকে তার প্রতিবাদ করতে পারতেন, তার বিরুদ্ধে মিছিল আন্দোলন করতে পারতেন। তা না করে তারা কেন এভাবে কক্সবাজার চলে গেলেন? এই যে কক্সবাজার যাওয়াকে কেন্দ্র করে এক ধরনের গুঞ্জন শুরু হলো, এর পেছনেই বা কি রহস্য রয়েছে? হঠাৎ করে পিটার হাসের কথা কেন আসলো? পিটার হাসের সাথে তাদের কি সম্পর্ক রয়েছে? তারা কি সত্যি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের সম্পর্ক রেখে চলছেন? কই, ইতিপূর্বে তো আমরা এ ধরনের কোনো ঘটনা দেখিনি, যেখানে বর্তমান সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত চমৎকার সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক হচ্ছে বহুমুখী। সেখানে হঠাৎ করে কেন এনসিপির নেতাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগাযোগ স্থাপন করতে হবে? আর সেই যোগাযোগ যদি স্থাপন করতে হয় তাহলে সেটি কেন সেই কক্সবাজারে করতে হবে? আর সেই কক্সবাজারে করলেও সেটি কেন একটি গোপন বৈঠকের মাধ্যমে করতে হবে? মার্কিন যুক্তরাষ্ট্র কি এতই
ঠুনকো একটি দেশ যে তাদের যোগাযোগের আর কোনো মাধ্যম নেই? সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মীর জাফর গংরা যেভাবে কাশিমবাজার কুঠিতে কিংবা ঘসিটি বেগমের বাড়িতে গোপনে বৈঠক করত, তাদেরকেও কি সেই কাজটি করতে হবে? এই আধুনিক যোগাযোগ প্রযুক্তি থাকার পরও কেন তাদের এমনটি করতে হবে? তারা কি প্রযুক্তিতে এতই দুর্বল, কিংবা তারা কি মনে করেন বাংলাদেশে বর্তমান সরকার এনসিপির বিরোধী কোনো শক্তি? তাদের সাথে প্রযুক্তি মাধ্যমে কোনো বৈঠক করলে সরকার সেটি জেনে ফেলবে, তাতে সমস্যা হতে পারে? তা তো না। তাহলে কেন এই ধরনের গুঞ্জন উঠল? পিটার হাসকে সেখানে কোথায় দেখা গেছে? আমরা তো তার কোনো ভিডিও এখন পর্যন্ত দেখিনি। বরং কালবেলার যে প্রতিবেদনটি আমরা দেখেছি তা থেকে মোটামুটি এটি স্পষ্ট যে পিটার হাস বাংলাদেশে নেই, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অথচ তার নামে এই ধরনের গুঞ্জন কেন ছড়ানো হলো, কোন উদ্দেশ্য ছড়ানো হলো? এক্ষেত্রে আমরা যারা গুজব সৃষ্টি করেছে তাদেরকে যেমন দায়ী করতে পারি, একই সাথে যারা এই ঘটনার জন্ম দিয়েছেন, এমন একটি গুরুত্বপূর্ণ দিনে অত্যন্ত অস্বাভাবিকভাবে কক্সবাজার গিয়েছেন, তাদেরকেও কিন্তু আমরা কম দায়ী করব না। এ সম্পর্কে তাদের পক্ষ থেকে যে ধরনের ব্যাখ্যা দেওয়া হয়েছে, এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এটি তাদের কোনো ধরনের দলীয় সফর নয়, এটি একেবারেই ব্যক্তিগতভাবে তাদের হাসনাত অনেকদিন ধরে অসুস্থ, সার্জিজও অনেকটা অসুস্থ, তারা সারা দেশব্যাপী অনেক অনুষ্ঠান করেছেন এবং সেই অসুস্থতার কারণে তারা একটু কক্সবাজারে ঘুরতে গিয়েছেন, একটু রিল্যাক্স করতে তারা গিয়েছেন। এ বিষয়ে তাদের যুগ্ম সদস্য সচিব এবং তাদের মিডিয়া সেলের প্রধান মুশফিকুস সালেহিনের সাথে আমার একটি দীর্ঘ কথা হয়েছে, তারা তাদের বক্তব্য দিয়েছেন। চলুন সেই বক্তব্যটি আমরা একটু পুরোটা শুনে আসি। মুজিব ভাই, আমি পারভেজ রেজা বলছিলাম আর কি, এখানকার হেড অফ ইনপুট এডিটর। ভাই বলেন তো কি কোনো মানে কি আপনাদের বক্তব্য কি আসলে? এটা ব্রেকিংটা আমরাই করেছি, আমিই করেছি। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ ভাই, এই জন্য আমি শুনলাম তো এরকম কোনো বৈঠকই হয় নাই এবং এরকম বৈঠকের কথা সম্পূর্ণই গুজব। আচ্ছা, তাহলে আপনি একটু আমাকে বলেন যে তারা তো এই 4 জন কক্সবাজারে আজকে গিয়েছে, এটা তো সত্য? হ্যাঁ, এটা সত্য। তা আজকে 5ই আগস্টের মতো একটা দিন, এই দিনটা তো আপনাদের দিন, তাই না? এবং আপনাদের এত বড় একটা দিনের আজকে সকালবেলায় তাদের কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যটা কি আসলে? দেখেন, ওরা এখানে গেছে সম্পূর্ণই ঘুরতে গেছে, এটা ব্যক্তিগত অবকাশ যাপনে গেছে। হাসনাত বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল, পদযাত্রার শেষ দিকেই অসুস্থ হয়েছে, সেটা নিয়ে নিউজও হয়েছে। ও যাওয়ার সময় এখানে কয়েকজনকে বলছে যাবে কিনা, তাদেরকে সাথে নিয়ে গেছে। মানে বিষয়টা কি আপনার কাছে স্বাভাবিক মনে হয় কিনা যে কক্সবাজারে আজকের দিনটার মতো একটা সময়ে কাউকে আপনাদের দলের শীর্ষ নেতাদের 5ই আগস্ট, আমি আবারও বলছি যে এটা অনেকটা আপনাদেরই দিন, আপনাদের আন্দোলন, আপনারাই এটা বলেন, আপনারাই তো সব ইসের এইরকম একটা দিনে আজকে দেশে রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে এবং আমি যতদূর জানি আজকে বিকেলে আপনাদের প্রধান উপদেষ্টার এখানেও থাকার কথা, যে অনুষ্ঠানে সেখানেও আপনারা তো দাওয়াত পেয়েছেন অন্য দলের সাথে, তাদেরও থাকার কথা। তো সেইখানে এই 3-4 ঘন্টার অবকাশ যাপনের জন্য হাসনাত, সার্জিস এবং তাসনিম, যারা নাসিরউদ্দিন পাটোয়ারি, এরা ওখানে গিয়েছে, মানে এটা কতটা বিশ্বাসযোগ্য? আমাদের আজকে যে জুলাই প্রোক্লামেশনের যে প্রোগ্রাম, সেখানে আমাদের দল থেকে 3 জন আমন্ত্রিত, সেখানে আমাদের আহ্বায়ক, সদস্য সচিব এবং সাথে আরেকজন যাবেন। তো এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি বা তাসনিম যারা, ওনারা আমন্ত্রিতই না। আচ্ছা। আর সো এই জন্য এখানে আমাদের দল থেকে তো প্রতিনিধি থাকছেন। ও আচ্ছা, এই জন্য আজকে আপনাদেরকে মানে আজকের এই দিনটাতে আপনাদের এই শীর্ষ নেতাদের ঢাকায় থাকার কোনো প্রয়োজনীয়তা ছিল না? না, আজকে আমাদের কোনো এরকম কর্মসূচি নাই যেখানে হচ্ছে তাদের থাকতেই হবে। সো ওই জায়গা থেকে তারা গেছেন, এটা আসলে একটা ব্যক্তিগত জায়গায় তারা গেছেন, এটা তো আসলে দলীয়ভাবে সিদ্ধান্ত না। আচ্ছা, আপনি কি জানেন যে পিটার হাস ওই একই হোটেলে আছেন? হ্যাঁ, এবং ওই হোটেলেই ওরা আছেন। হ্যাঁ, এই একই হোটেল, এবং তিনিও ওই হোটেলেই আছেন। হ্যাঁ, এবং তারা ওইখানেই অবস্থান করছেন, সেটা তো আমরা বিভিন্ন সোর্স থেকে নিশ্চিত হয়েছি। এবং আমি খালি একটা বলছি যে এটা আপনার কাছে স্বাভাবিক মনে হয় কিনা যে আজকের মতো এইরকম একটা দিনে আপনাদের যারা আপনাদের আন্দোলন, আপনাদের ফসল এবং এনসিপি এই আন্দোলনের বড় একটা স্টেক হোল্ডার, এবং গতকালকে একজন উপদেষ্টার এই 111 নিয়ে শঙ্কার কথা বলে এক ধরনের এই যে স্ট্যাটাস দিয়ে যে একটা রাজনৈতিক মানে আলোচনার সূত্রপাত করলেন, সেই সময়ে আজকের দিনের সকালবেলাটায় তাদের চলে যাওয়াটা, মানে এরকম যাওয়াটা কতটা স্বাভাবিক মনে হয় আপনার? বলেন।
এটাকে আপনি যদি এভাবে ফ্রেম করতে চান তাহলে এটাকে আপনি যেভাবে বলতেছেন সেটা বলতে পারেন, কিন্তু নোয়িং দেম পার্সোনালি, ওদেরকে আমি যেরকম চিনি এটা অস্বাভাবিক না, কারণ এরকম ইনস্ট্যান্ট ডিসিশনে ওদেরকে এর আগেও আমি বিভিন্ন সময় ঘুরতে যেতে বেড়াতে যেতে দেখছি। ওনাদের ফিরতি ফ্লাইটটা কখন? বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। হ্যাঁ, ইনফ্যাক্ট সার্জিসও পদযাত্রার শেষ দিকে একটু অসুস্থ হয়ে গেছিল। সো এইখান থেকে তারা যদি মানে ব্যক্তিগতভাবে বেড়াতে যেতে চায়, সেখানে আমরা কোনো এটা নিয়ে আর মানে ব্যক্তিগত ডিসিশনে আমি কমেন্ট করতে চাই না, কিন্তু এখানে আমাদের কোনো দলীয় কর্মসূচি নাই, এটা আপনাকে আমি কনফার্ম করতেছি। তা খুব একটা বিশ্বাসযোগ্য নয়। কেন নয় সেটা আমরা আগেই ব্যাখ্যা করেছি। তাই আমরা আশা করব ভবিষ্যতে এনসিপির নেতৃবৃন্দকে যেমন সতর্কতা অবলম্বন করতে হবে, তেমনি করে যারা গুজব সৃষ্টি করছেন তাদেরকেও কিছুটা সতর্ক হতে হবে। কারণ তারা যদি এরকম মিথ্যা কথাকে সত্যের মতো করে প্রচার করার চেষ্টা করেন, তাহলে যখন কোনো সত্য ঘটনা তারা প্রচার করবেন সেটি কিন্তু মানুষ আর বিশ্বাস করবে না। এক্ষেত্রে কিন্তু রাখালের সেই গল্পটি আমাদের স্মরণ রাখতে হবে। বাঘ এলো বলে তিনি যখন চিৎকার করতেন তখন কিন্তু লোকজন তাকে বাঁচানোর জন্য ছুটে আসতো, কিন্তু সত্যিকার অর্থে যেদিন বাঘ আসলো সেদিন কিন্তু তার কথা কেউ বিশ্বাস করেনি। সেদিন কিন্তু তাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসেনি, তাকে করুণ পরিণতি ভোগ করতে হয়েছিল। তো যারা এভাবে গুজব ছড়াচ্ছেন তাদেরকে হয়তো একসময় এ ধরনের করুণ পরিণতি ভোগ করতে হবে, কারণ তাদের কোনো কথাই একসময় মানুষ শুনবে না। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।